আজকে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাতে আমার সফর সঙ্গী হিসেবে আছেন ক্যামেরাম্যান রনি, শহীদুল, মানু ভাই এবং তার ছেলে তানজিম। আজকে আমরা সবাই মিলে মেলাতে ঘুরবো এবং অনেক মজা করবো। বগুড়া জেলার গাবতলী উপজেলার মোশাবান ইউনিয়নের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা হাসান সরকার। আজকে আমরা এসেছি সেই 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাতে। কারো কাছে এটা পোড়াদহ মেলা, কারো কাছে জামাই মেলা, কারো কাছে মাছের মেলা, আবার সন্ন্যাসী মেলা। সন্ন্যাসী মেলা, পোড়াদহ মেলা, জামাই মেলা, যে নামই ডাকি না কেন, এই মেলাকে কেন্দ্র করে আশেপাশে এলাকার মানুষ উৎসব উদ্দীপনা নিয়ে চরম ভাবে এই মেলাকে উপভোগ করে এবং জামাইরা আসে তাদের শ্বশুর বাড়ি বড় বড় মাছ কিনে নিয়ে যায়। চলুন আজকে এই পোড়াদহ মেলাতে আপনাদেরকে নিয়ে যাব এবং এই মেলার আদ্যবাদ্য বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন এবার মেলাতে যাওয়া যাক। আছে 12 কিলো আমরা তো মেলা ঘুরে ঘুরে দেখবই, তার আগে জেনে নিই এই মেলার ইতিহাস। পোড়াদহ মেলা উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা। বগুড়া জেলা শহর হতে 11 কিলোমিটার পূর্ব দিকে পোড়াদহ নামক স্থানে প্রতি বছর বসে এই মেলাটি। বাংলাদেশের প্রাচীন মেলাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বগুড়ার পোড়াদহ মেলাটি। মেলাটি 400 বছর আগে শুরু হয় বলে ধারণা করা হয়। লোকের মুখে শোনা যায় 1600 শতাব্দীর প্রথম দিকে এই এলাকায় একটি বিশাল বটগাছ ছিল। হঠাৎ করে একদিন এক সন্ন্যাসী এই বটগাছের নিচে এসে আশ্রয় নেয়। একে একে অনেকগুলো সন্ন্যাসী এসে এই বটগাছের নিচে আশ্রয় নিয়ে একটি আশ্রম তৈরি করে। এখানে পূজা থাকে। এই পূজাতে দূর দূরান্তে লোক আছে, এই পূজাতে যাই যা মানুষ করে তার আশা পূর্ণ হয় এবং এই উপলক্ষে এখানে মেলা লাগে। মেলাতে বহু লোকজন সমাগম হয় এবং মিষ্টি মাছ দড়ি যা যা কেনার ইচ্ছে এই মেলাতে আসে লোকজন। ধীরে ধীরে এলাকার হিন্দুদের কাছে এটি একটি তীর্থস্থানে পরিণত হয়। এরপর প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার সন্ন্যাসী পূজার চল শুরু হয় এখানে। দূর দূরান্ত থেকে ভক্তরা জড়ো হতে থাকে এই দিনটিতে। দিন যত যেতে থাকে লোক সমাগম ততই বাড়তে থাকে। ধীরে ধীরে পূজার দিনটিতে গ্রাম্য মেলার প্রচলন শুরু হয় এখানে। একসময় সন্ন্যাসীরা এই স্থানটি ত্যাগ করে চলে গেলেও সন্ন্যাসী পূজার অব্যাহত থাকে। ধীরে ধীরে মেলাটির পরিচিতি এবং পরিধি বাড়তে থাকে। পূজা পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান হলেও মেলাটি সব ধর্মের মানুষকে একত্রিত করে। আজ পর্যন্ত মেলাটি সকল ধর্মের মানুষের কাছে এক বিশাল মিলন মেলা। সন্ন্যাসী পূজা উপলক্ষে মেলাটি শুরু হয় বলে প্রথম দিকে এই মেলাটি সন্ন্যাসী মেলা হিসেবে পরিচিতি লাভ করে। মেলাটি পোড়াদহ নামক স্থানে বসে বলে লোকে মুখে ধীরে ধীরে মেলাটি পোড়াদহ মেলা নামে পরিচিতি লাভ করে। আশপাশের গ্রামের যে মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, মেলা উপলক্ষে মেয়েরা তাদের জামাই নিয়ে বাপের বাড়িতে আসে, তাই এই মেলাকে অনেকেই জামাই মেলা বলে থাকে। আবার মেলাতে হরেক রকমের বড় বড় মাছ পাওয়া যায়, তাই এই মেলাকে মাছের মেলা বলা হয়ে থাকে। এই মেলায় রুই, কাতলা, মৃগেল, ব্লাড কাপ, বাগার মাছ সহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছের আমদানি হয়। 5 কেজি থেকে শুরু হয়ে 100 কেজি পর্যন্ত মাছ পাওয়া যায়। এই মেলাতে বড় বড় মাছ বিক্রি করার জন্য আগে থেকেই ব্যাপারীরা মাছ সংগ্রহ করে রাখে। এই মেলাতে বাগার মাছ বিক্রি হয় আকার ভেদে 900 থেকে শুরু করে 1500 টাকায়। এছাড়াও অন্যান্য মাছ বিক্রি হয় 300 টাকা থেকে শুরু হয়ে 1200 টাকা পর্যন্ত। বাগার মাছ কিনলাম 1100 টাকা কেজি বলে, প্রায় 16 কেজি, প্রায় 10 কেজি মাছ। আমরা জামাই শ্বশুরা গেলে শালি গেলে সমস্যা পড়লে মাছ কিনলাম আর কি। ইনশাআল্লাহ হ্যাঁ, প্রত্যেকবারই আমরা জামাইরা মাছ কিনি। আমরা প্রত্যেকবারই আসি মেলাতে
বড় বড় মাছ কেনার জন্য প্রত্যেকবারই মেলাটা লাগে, আমরা আসি জামাইরা, এই মেলার উদ্দেশ্যে আসি আমরা এই মাছ কেনার জন্য আর কি। হ্যাঁ, মাছ কিনছি আমি, বাগার মাছ কিনছি, 1100 টাকা পড়ছে আর কি কেজি, 16,000 টাকা নিচ্ছে আর কি। আমি এখন পোড়াদহ মাছের মেলা মাঝখানে অবস্থান করছি, যেদিকে তাকাচ্ছি শুধু মাছ আর মাছ। আসলে এই মেলায় যে এত মাছ ওঠে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আজকে আমি মাছ দেখে তো অবাক হয়ে গেলাম যে এত বড় বড় মাছ আমি জীবনে যেটা দেখিনি, আজকে প্রথম এত বড় বড় মাছ দেখলাম। তো যারা বড় বড় মাছ কিনতে চান অবশ্যই প্রত্যেক বছর এই মেলাতে আসবেন, আসলে বড় বড় মাছ পাবেন। এলাকার জামাইরা মাছ কিনছে এবং শ্বশুররা জামাইয়ের জন্য কিনছে মিষ্টি। আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন, আমি এসেছি বগুড়া সিটি থেকে। আমার আশা ছিল বড় বড় বাঘার মাছ দেখার, কিন্তু এবার আসে দেখতেছি তেমন বড় বাঘার মাছ নাই। এই জন্য আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মেলা আসছিলাম, কিন্তু তো আমি আমার বাপদাদার মুখে শুনেছি যে এই পোড়াদহ মেলাতে বিশাল বড় বড় বাঘের মাছ আছে। কয় কেজি মাছ এটা? 8 কেজি কত হলো? 400 টাকা কেজি। 8 কেজি 3200। না না, নিজের বাড়ি ধরলে। নিজের বাড়ি আমার আসে নাই না, হ্যাঁ জামাই আসেনি। মোবাইল নেটওয়ার্কের যেন কোনো সমস্যা না হয় এজন্য গ্রামীণফোন তাদের অস্থায়ী টাওয়ার নির্মাণ করেছেন মেলাতে। এই পোড়াদহ মেলায় না আসলে বুঝতে পারতাম না মাছ যে এত বড় হতে পারে, যে চোখে না দেখলে বিশ্বাস করা যায়। কয় কেজি? 20 কেজি। পোড়াদহ মেলায় না আসলে এত বড় মাছ নিজের চোখে দেখা হতো না। দেখেন মাছটা কত বড় বাগার মাছ। এই পোড়াদহ মেলাটি মাছের জন্য যেমন বিখ্যাত তেমনি মিষ্টির জন্য বিখ্যাত। এখানে মাছ আকৃতির বড় বড় মিষ্টি বানানো হয় জামাইদের খাওয়ানোর জন্য। জামাইরা যেমন তাদের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মাছ কেনেন, ঠিক তেমনি জামাইকে খাওয়ানোর জন্য শ্বশুররা কেনেন এই মেলা থেকে বড় বড় মিষ্টি। এখানে বিভিন্ন ধরনের মাছের আকৃতিতে বড় বড় মিষ্টি বানানো হয়ে থাকে। সবচেয়ে বড় মিষ্টি হচ্ছে চিতল মিষ্টি 15 কেজি দিলে, তার ছোট হচ্ছে কাতল মিষ্টি 10 কেজি, তার ছোট হচ্ছে বাঘার মাছের 5 কেজি। সব জামাই শ্বশুর সব জামাই কেনে। তার ছোট হচ্ছে শোল মাছ 2.5 কেজি, কাতল মাছ 6 কেজি। এটা জামাই কেনে। 200 পর মিষ্টি আমরা বিক্রি করি এখানে। দাম 22 পিস, 28 পিস। আমি সর্বোচ্চ 14 কেজি মাছ ঘরে বিক্রি করছি 1400 টাকা কেজি কাতল মাছ। ইনশাআল্লাহ ভালো ব্যবসা প্রত্যেক বছরই হবে। বাগার আপনি সামনে পাবেন, বাগার 20 কেজি 30 কেজি বোয়াল বিখ্যাত মেলা মাছ আমার গোলাবাড়ি। টাকা এটা কত কেজি? 13 কেজি। কত করে কিনলেন? 500 টাকা। 600 টাকা কেজি। হ্যাঁ। আমাদের জন্য না আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন? না 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 না, শুধু নিজে কিনছি আমার। 600 টাকা কেজি 13 কেজি। 13 কেজি। হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা কি এখানে? না, আমার বাসা রামেশ্বরপুর। আমি থেকে যাচ্ছি। বগুড়া থেকে আসছেন। কত কেজি এটা? এটা 12.5 কেজি। 12.5 কেজি। 650। 650 করে। কি মাছ এটা? ব্রিগেড? এটা ব্রিগেড মাছ। আচ্ছা ঠিক আছে।